বাংলাদেশের একেবারে উত্তরের একটা জেলায় এমন একটা রানওয়ে পড়ে আছে যেটা প্রায় ৮০ বছর ধরে ঘুমিয়ে আছে। কোনো বিমান নামে না, কোনো বিমান ওড়ে না। কিন্তু এই ঘুমন্ত রানওয়েটা নিয়ে এখন দিল্লি থেকে বেইজিং, ওয়াশিংটন থেকে ইসলামাবাদ সবার ঘুম হারাম হয়ে গেছে। কারণটা কি? কারণ এই রানওয়ে যদি একবার জেগে ওঠে তাহলে দক্ষিণ এশিয়ার পুরো ক্ষমতার মানচিত্রটাই বদলে যেতে পারে। ভারতের ৭টা রাজ্য রাতারাতি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে? তাহলে পুরো গল্পটা জানুন, কারণ এই গল্পের প্রতিটা বাঁকে আছে চমক। লালমনিরহাট নামটা শুনলে বেশিরভাগ মানুষের মাথায় আসে উত্তরবঙ্গের একটা শান্ত নিরীহ জেলা। কিন্তু এই জেলার মাটির নিচে লুকিয়ে আছে এমন একটা ইতিহাস, এমন একটা ভূকৌশলগত গুরুত্ব যেটা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। ১৯৩১ সালের ব্রিটিশ সরকার এখানে একটা বিমানবন্দর তৈরি করেছিল। সদর উপজেলার মাহেন্দ্রনগর আর হারাটি এলাকা জুড়ে ১১৬৬ একর জমির উপর গড়ে উঠেছিল এই বিশাল স্থাপনা। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর ছিল এটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনী এই বিমানবন্দর ব্যবহার করেছে জাপানি বাহিনীর বিরুদ্ধে। সেই সময়ের রানওয়ে, ট্যাক্সিওয়ে, হ্যাঙ্গার অনেক কিছুই এখনও দাঁড়িয়ে আছে। কিন্তু ১৯৪৫ সালে যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেছে এই বিমানবন্দর। ১৯৫৮ সালে কিছুদিন বেসামরিক বিমান চলাচল হয়েছিল। ৭১-এ পাকিস্তানি সেনারা এখানে সামরিক ঘাঁটি বানিয়েছিল। তারপর আর কিছু না। স্বাধীনতার পর এটাকে বিমান বাহিনীর সদর দপ্তর করার কথা ছিল, কিন্তু হয়নি। কেন হয়নি সেই প্রশ্নের উত্তরটাই আজকের পুরো গল্পের মূল চাবিকাঠি। আজকের প্রতিবেদনে আমরা সেই পুরো ঘটনা তুলে ধরার চেষ্টা করব। ১৯৭২ সালে সদ্য স্বাধীন বাংলাদেশ যখন সিদ্ধান্ত নিয়েছিল লালমনিরহাটকে বিমান বাহিনীর সদর দপ্তর করবে, তখন একটা দেশ সরাসরি আপত্তি জানিয়েছিল। সেই দেশটা হলো ভারত। কেন? কারণ লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান গুগল ম্যাপ খুললেই দেখবেন এই বিমানবন্দরটা ভারতের সবচেয়ে দুর্বল জায়গায় ঠিক পাশে। সেই দুর্বল জায়গাটার নাম চিকেন নেক করিডোর, যেটাকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। এই করিডোর হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের ৭টা রাজ্যকে যুক্ত করার একমাত্র সরু পথ। কতটা সরু জানেন? মাত্র ২২ কিলোমিটার চওড়া। এই ২২ কিলোমিটারের ওপর দিয়ে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল এই প্রদেশ, এই ৭টি রাজ্যের যাবতীয় সরবরাহ, সেনা চলাচল, বাণিজ্য সবকিছু চলে। এই করিডোর যদি কখনো কেটে যায় তাহলে ভারতের পূর্বাংশ রাতারাতি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর লালমনিরহাট এয়ারবেজে এই চিকেন নেকের একদম গা ঘেঁষা। এবার বুঝুন ভারতের ভয়টা কোথায়। কিন্তু গল্পে এবার নতুন মোড় এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এই এয়ারবেজ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিষয়টা নিয়ে সরব হয়েছিলেন। এমনকি চীন সফরের সময় তিনি এই প্রসঙ্গ উঠেছিলেন। সেটা ভারতকে আরো বেশি চটিয়ে দিয়েছে, কারণ চীন হচ্ছে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী। আর সেই প্রতিদ্বন্দ্বীর সামনে বাংলাদেশ তাদের সবচেয়ে সংবেদনশীল পয়েন্ট নিয়ে কথা বলছে। এটা দিল্লির জন্য একেবারে হজম করা সম্ভব ছিল না। এরপর নতুন নির্বাচিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতায় এসে এই উদ্যোগকে আরো জোরালোভাবে এগিয়ে নিচ্ছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে লালমনিরহাট এয়ারবেজ পরিদর্শন করতে গেছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটা ৫ সদস্যের কারিগরি কমিটি গঠন করে সরজমিনে পরিদর্শন সম্পন্ন করেছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সামনে এসেছে সেটা হলো এই এয়ারবেজের অত্যাধুনিক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে। এই হ্যাঙ্গার সাধারণ যাত্রীবাহী বিমানের জন্য নয়। গোয়েন্দা প্রতিবেদন অনুসরণে এই হ্যাঙ্গার সামরিক ড্রোন বা যুদ্ধ বিমান রাখার জন্যই তৈরি করা হয়েছে। এই একটা তথ্যই পুরো সমীকরণকে বদলে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হ্যাঙ্গার তো বানানো হলো, কিন্তু যুদ্ধ বিমান কোথায় থেকে আসবে? এখানে গল্পটা আরেকটু রোমাঞ্চকর হয়ে ওঠে। বাংলাদেশে এখন একসাথে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে। পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে তৈরি যে F-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা চলছে। এটা একটা হালকা বহুমুখী যুদ্ধ বিমান, যেটা দাম তুলনামূলক সাশ্রয়ী কিন্তু কার্যকারিতা বেশ শক্তিশালী। আবার অন্যদিকে ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন কেনার প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। ইউরোফাইটার টাইফুন হচ্ছে ইউরোপের অন্যতম উন্নত যুদ্ধ বিমান, যেটা ন্যাটো দেশগুলোকে ব্যবহার করে। বাংলাদেশ যদি এই দুটো প্ল্যাটফর্মে যে কোনো একটি বা দুটি অর্জন করতে পারে তাহলে দক্ষিণ এশিয়ার বায়ু প্রতিরক্ষার চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। সম্প্রতি বগুড়ার বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বিমান বাহিনীর প্রধান নিজেই জানিয়েছেন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং নতুন বিমান এলে বগুড়া ও লালমনিরহাট এই দুই ঘাঁটিকে মোতায়েন করা হতে পারে।
ভারতের কি প্রতিক্রিয়া? ভারত এসব দেখে চুপ করে বসে নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল সরাসরি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, ভারতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সব পরিস্থিতির ওপর তারা গভীর নজর রাখছে। এটা কূটনৈতিক ভাষায় একটা হুঁশিয়ারি। সাধারণত কোনো দেশের মুখপাত্র যখন এভাবে কথা বলে তখন বুঝতে হবে পর্দার আড়ালে অনেক কিছু চলছে। ভারতীয় গণমাধ্যমগুলো লালমনিরহাটের একটা হট টপিক। দিল্লির টিভি চ্যানেলগুলোতে প্যানেল ডিসকাশন হচ্ছে, প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছে। তাদের সবচেয়ে বড় আশঙ্কা হলো লালমনিরহাট যদি চীনের রাডার সিস্টেম বসানো হয়, যদি অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়, তাহলে সংকটকালীন সময়ে মুহূর্তের মধ্যেই চিকেন নেক করিডোর ব্লক করে দেওয়া সম্ভব হবে। আর চিকেন নেক ব্লক মানে ভারতের 7 রাজ্য বিচ্ছিন্ন। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত ইতিমধ্যে ত্রিপুরার কৈলাসহরে তাদের পুরনো বিমান ঘাঁটি আবার সচল করার কাজ শুরু করেছে। অর্থাৎ সীমান্তের দুই পাশে একটা অদৃশ্য স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ সরকারের অফিসিয়াল অবস্থান কি? বাংলাদেশ বারবার বলছে এটা কোনো সামরিক হুমকি নয়, এটা দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার একটা প্রচেষ্টা। নেপাল আর ভুটান একসাথে আঞ্চলিক বাণিজ্য হাব তৈরি করাই মূল উদ্দেশ্য। উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বিমান যোগাযোগ বঞ্চিত। এই বিমানবন্দর চালু হলে সেই সমস্যার সমাধান হবে। কিন্তু সত্যিই কি শুধু এতটুকুই? হ্যাঙ্গার বানানো হচ্ছে যুদ্ধ বিমানের জন্য। যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে একসাথে কয়েকটা দেশের সাথে। চীন বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিচ্ছে, এমনকি একটা পাকিস্তানি সাবকন্ট্রাক্ট কোম্পানিও এই প্রকল্পের সাথে যুক্ত হয়েছে বলে খবর রয়েছে। এগুলো কি শুধুই বাণিজ্যিক কার্যক্রমের প্রস্তুতি, নাকি পর্দার আড়ালে আরো বড় কোনো কৌশলগত পরিকল্পনা চলছে? অন্যদিকে ওয়াশিংটনে এই পুরো বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চীনের কার্যক্রম প্রভাব ঠেকাতে আমেরিকার ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রধান মিত্র হিসেবে দেখছে। সেই হিসেবে লালমনিরহাটে চীনের সম্পৃক্ততা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে। তারেক রহমান সরকার এই দুই পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে কি কৌশল নেবেন, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। অনেক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ লালমনিরহাটকে একটা লিভারেজ হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ ভারতকে চাপে রেখে একটা কূটনৈতিক হাতিয়ার। আবার অনেকেই বলছেন এটা সত্যি উন্নত পরিকল্পনা, যেখানে দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশই প্রধান লক্ষ্য। উত্তরবঙ্গের কথাটাও একটু ভাবুন। লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম মানুষ দশকের পর দশক ধরে বিমানবন্দরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। ঢাকা থেকে যেতে ট্রেনে লাগে 8 থেকে 10 ঘন্টা, আরো বসে থাকতে হয় বেশি। একটা বিমানবন্দর চালু হলে পুরো উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, পর্যটন বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের জীবন মান উন্নত হবে। নেপাল আর ভুটানের সাথে সরাসরি বিমান যোগাযোগ স্থাপিত হবে, আঞ্চলিক বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। এই বাস্তবতাটাও অস্বীকার করার কোনো উপায় নেই। তবে এখন সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, সেটা হলো ভারতের প্রতিক্রিয়া কতটা তীব্র হবে। ভারত কি শুধু কূটনৈতিক চাপ দিয়ে থামবে, নাকি অর্থনীতি বা অন্য কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? বাংলাদেশ তো ভারত নির্ভর অনেক ক্ষেত্রেই, পানি, বিদ্যুৎ, ট্রানজিট। সেসবের ক্ষেত্রে ভারত যদি চাপ বাড়ায় তাহলে কি বাংলাদেশ সামলাতে পারবে? আবার বাংলাদেশ যদি পিছিয়ে আসে তাহলে চীনের সাথে সম্পর্ক চিট ধরবে কিনা, এটাও একটা বড় ব্যাপার। এই জটিল সমীকরণের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। আপনি কি মনে করছেন, লালমনিরহাট এয়ারবেজ চালু করা কি উচিত, নাকি এটা অপ্রয়োজনীয় ঝুঁকি? ভারতের হুঁশিয়ারিকে কি পাত্তা দেওয়া উচিত? আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন।